ভাগ হার 3-এর দুটো যোগ করে নিচে বসবে 5। 5 12,500 সঙ্গে কাটলে এখানে আমরা পাবো 2,500, আর এই 2,500 সঙ্গে 3 গুণ করলে 25 3-এ 75, 7,500 টাকা। এই টাকাটা শোভা পাবে, আর এই টাকাটা পাবে মাসুদ। এই দুটো টাকা যোগ করলে 7 5-এ 12,500 টাকা, যেটা গাড়িটি কেনাবেচা করে লাভ হয়েছিল। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর অংশীদারি কারবারের অঙ্ক। এই অংশীদারি কারবারের অঙ্ক কিভাবে সহজ সরল পদ্ধতিতে করতে হয় তা আজকের ক্লাস থেকে তোমরা শিখতে পারবে। সুতরাং মন দিয়ে ক্লাসটা বুঝে নাও। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 14-র অংশীদারি কারবারের 3-এর দাগের অঙ্ক আছে। শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকায় একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি। ক্লাস 10-এর কোষে দেখি 14-র অংশীদারি কারবারের আজকের 3-এর দাগের অঙ্ক। অঙ্কের ভাষা থেকে আমরা লিখব যে গাড়িটির ক্রয় মূল্য মানে কেনা দাম, কত টাকায় গাড়িটা কেনা হয়েছিল না 2,50,000 টাকায় কেনা হয়েছে। এবার লিখব বিক্রয় মূল্য, কত টাকায় বিক্রয় করা হয়েছে। বিক্রয় মূল্য 2,62,500 টাকায়। তাহলে গাড়িটি বিক্রি করে লাভ হয়েছে কত টাকা। লাভ হয়েছে, বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম, তাহলে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যকে মাইনাস করে দেব, দিলে আমরা লাভের অঙ্কটা পেয়ে যাব 2,50,000 টাকা ক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করলে পাবো 12,500 টাকা। এই টাকা গাড়িটি কেনাবেচা করে তাদের লাভ হয়েছে। কিন্তু গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে। তাহলে আমরা লিখব যে মনে করি মাসুদের মূলধন কত টাকা না, আমরা 1 অংশ ধরে নিচ্ছি, এর 1.5 গুণ টাকা শোভা দিয়েছে। তাহলে শোভা কত টাকা দিয়েছে, শোভার মূলধন এর 1.5 গুণ, তাহলে 1 এর 1/1/2। 1/1/2কে আমরা ভাঙলে এখানে পাবো 2 1 2 1 3/2। তাহলে 1-এর সঙ্গে আমরা 3/2 গুণ করলে এখানে 3/2 অংশ পাবো। এবারে এই যে দুটো টাকা 1 অংশ আর 3/2 অংশ, এই দুটোর আমরা অনুপাত বের করে নেব। তাহলে লিখব মাসুদ ও শোভার মূলধনের অনুপাত। অনুপাত কত হবে না 1:, মাসুদের 1 অংশ আর শোভার 3/2 অংশ, 3/2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1-এর নিচে 1 আছে আর এখানে 3-এর নিচে 2 আছে, তার মানে এর হর 1 এর হর 2। এই 1 আর 2-এর লসাগু করলে আমরা 2 পাবো। 2টা 1-এর সঙ্গে গুণ, আবার 3/2-এর সঙ্গে গুণ, 1-এর সঙ্গে 2 গুণ করলে আমরা পাবো 2:, এখানে 2 গুণ করলে 2 2 কেটে গেলে এখানে পাবো 3। তাহলে মাসুদ আর শোভার মূলধনের অনুপাত কত দাঁড়ালো না 2:3। এবার আমরা লিখব যে লাভ্যাংশ থেকে মাসুদ পাবে কত টাকা পাবে না, লাভ হয়েছে 12,500 টাকা। তাহলে 12,500 এর মানে গুণ, এখানে এর আনুপাতিক ভাগ আর হবে 2-এর নিচে 5, এই দুটো যোগ করে 5 হবে। এবার 5 12,500 সঙ্গে কাটলে এখানে পাবো 5 2 10, 2 25, 5 5 25। তাহলে 2,500 টাকা। এই 2,500 সঙ্গে এই 2টা গুণ করলে 25 2 50 আর 2 শূন্য, তার মানে 5,000 টাকা। এইটা কে পেল না মাসুদ পেল।
তাহলে শোভা কত টাকা পাবে? যেহেতু শোভা বেশি টাকা দিয়েছিল, তাহলে শোভা পাবে 12,500 গুণ এর আনুপাতিক ভাগহার 3-এর দুটো যোগ করে নিচে বসবে 5। 5 12,500 সঙ্গে কাটলে এখানে আমরা পাবো 2,500, আর এই 2,500 সঙ্গে 3 গুণ করলে 25 3-এ 75, 7,500 টাকা। এই টাকাটা শোভা পাবে, আর এই টাকাটা পাবে মাসুদ। এই দুটো টাকা যোগ করলে 7 5-এ 12,500 টাকা, যেটা গাড়িটি কেনাবেচা করে লাভ হয়েছিল। আশা করি আজকের ক্লাস থেকে অংশীদারি কারবারের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব সহজ সরল অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।